এমন বাবার ঘরে যদি প্রত্যেকটা সন্তান জন্ম নিত, তাহলে হয়তোবা প্রত্যেকটা বাবা বা প্রত্যেকটা সন্তান তাদের জীবনগুলো হয়তোবা ধন্য হতো। অনেকে আবার অনেক কিছু মনে করবেন যে প্রত্যেকটা বাবাই তো সুনামধন্য হয়, তাহলে আমার বাবার ঘরে জন্ম নিয়ে হয়তোবা আমি ধন্য। কিন্তু এমন কি করেছে বাবা যে তার ঘরে জন্ম নিলে হয়তোবা সন্তানের জীবন ধন্য হতো? এমন একটা প্রশ্ন কিন্তু সবারই থাকবে। তো সবকিছু প্রশ্নের উত্তরে আমি আজকে ক্লিয়ার করে দেব। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, কোন কারণে কেন বাবা এত সম্মানী হলেন। বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। যেমন ধরেন, এই বিষয়টার মধ্যে অনেক কিছু দেখার, অনেক কিছু বোঝার। তো আমি হচ্ছে ছবিটা দিতে পারলাম না, কারণ ছবিটা দিলে আমাদের কিছু নিয়ম কারণ থাকে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে যাই। সেজন্য হচ্ছে এই ছবিটা হচ্ছে দিলাম না। এমনই বাবা, আর এমনই সে একটা মহাপুরুষ, তার একটা মানুষের সাথে সাথে থাকে একটা পশু জবাই করতে হয়। মানুষ তো খুন করে, তার সাথে সাথে একটা পশুকেও নাকি তার জবাই করতে হয়, তা না হলে নাকি তার মাথা ঠান্ডাই হয় না। তাহলে চিন্তা করেন, এই বাবার ঘরে যদি আরো কয়েকটা সন্তান জন্ম নিত, তাহলে তো তাদের জীবনটা মনে হয় ধন্য হইতো। তার নিজেরই সন্তান, ভাত খাওয়া দাওয়া করে বাবা মেয়ে একই জায়গায় ঘুমায়। 5 বছরের কন্যা সন্তান, সে কন্যা সন্তানকে সে ঘুমানোর পরে গলা কেটে ফেললো, একদম মেরে তাকে হচ্ছে নদীতে ভাসিয়ে দিল, যাতে তাকে আর খুঁজে না পাওয়া যায়, দিন না পায় মানুষ। কিরকম বাবা! এই বাবার ঘরে জন্ম নিলে মা সন্তানের জীবন ধন্য হইতো না? প্রত্যেকটা বাবা যদি এরকম হয়, তাহলে না সন্তানের প্রতি বাবার কোনো বিশ্বাস থাকবে, না বাবার প্রতি সন্তানের কোনো বিশ্বাস থাকবে। কারোর উপরে কারোর বিশ্বাস? এমনিতে হচ্ছে এই দুনিয়াতে বিশ্বাস জিনিসটা নাই, উঠে গেছে। এখন বাবা সন্তানের মধ্যেও যদি বিশ্বাস না থাকে, তাহলে আর কোন জায়গায় মানুষ দাঁড়াবে? কোন জায়গায় কাকে মানুষ বিশ্বাস করবে? বিশ্বাস করা যায় এখন পৃথিবীতে? একটা সীমারও যদি একটা বাচ্চাকে খুন করতে যায় বা মারতে যায়, তারপরেও কিন্তু তার ভিতরটা একটু হলেও কেঁপে উঠবে। কারণ একটা মানুষের জীবন দান করা যায় না, কিন্তু জীবনটা নিয়ে নেওয়া যায়। সেও কিন্তু একবার ভাববে। আর নিজের বাবা, জন্মদাতা বাবা যদি এরকম করতে পারে, তার মেয়েকে জবাই করে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে আবার সে পাশের বাড়ির এক ছাগল নিয়ে এসে জবাই করার পরে তার মাথা ঠান্ডা হয়। চিন্তা করা যায় তার মাথার ভিতরে আল্লাহ কি দিয়ে তাকে বানিয়েছে, এমন কি ঢুকিয়েছে তার মাথার ভিতরে যে একটা মানুষের সাথে সাথে তাকে একটা পশু জবাই করতে হবে। কি এমন রাজবংশ! যদি তার ছবিটা একটু দিতে পারতাম, তাহলে আপনারা দেখতে পারতেন যে কেমন এই মহাপুরুষ, যে একটা বাচ্চার সঙ্গে সাথে সাথে আরেকটা পশুকেও জবাই করতে হবে, তারপরে হচ্ছে তার মাথা ঠান্ডা হবে, তার নেশা কাটবে। চিন্তা করা যায় এই বিষয়টা একটু, কিরকম নেশা, আর কিরকম বাবা, আর কিরকম সে একটা পুরুষ। চিন্তা করেন যে আরো একবার সে খুন করে জেলে 1 বছর কাটিয়ে আসলেন, তারপরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আসার পরে তখনও কিন্তু একটা মানুষকে খুন করে তারপরে একটা শিয়াল জবাই করছিলেন, মানুষের সাথে সাথে একটা শিয়ালকেও জবাই করছিলেন। তারপরে জেলে গিয়ে 1 বছর জেল খেটে আবারও আসলেন। আসার পরে এখন আর কোনো মানুষ খুঁজে পায় না, কাকেই বা খুন করবে, কাকেই বা গলা কাটবে। এখন অবশেষে তার মেয়েকে গলা কাটলো, তারপরে পাশের বাড়ির একটা ছাগল নিয়ে এসে সেটাকেও জবাই করলো, তারপরে সে ঠান্ডা হলো। এমন মানুষ পৃথিবীতে যদি আরো কয়েক বছর বেঁচে থাকে, তাহলে অনেক অনেক মার বুক খালি হয়ে যাবে, আর পৃথিবীটা হচ্ছে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। এমনি তো মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে, দিন দিন কিরকম হয়ে যাচ্ছে পৃথিবীটা। ছোটবেলা যেরকম দেখছিলাম, বর্তমানে কিন্তু এরকম নেই। তো এরকম মানুষগুলো যদি পৃথিবীতে আরো বেঁচে থাকে, তাহলে পৃথিবীটা যেন কোন দিকে যে দাঁড়াবে কেউ কখনো বলতে পারবে না।
এসব মানুষগুলো জেলে যায়, আবার কি করে ছাড়া পেয়ে যায়? নিজের সন্তানকেও ছাড়ে না, সে মানুষ কাকেই বা ছেড়ে দিবে? চিন্তা করা যায় বিষয়টা একটু। আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে কিরকম বাবা, আর এরকম বাবার ঘরে জন্ম হওয়াটা নিজেকে ধন্য মনে হয় কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরকম বাবার ঘরে জন্ম না নিয়ে যদি একটা পশুর ঘরে জন্ম নিত, তাহলে হয়তো বা পশুটা একবার হইলো ভাবতো, চোখের পানি একবার হইলো ফেলতো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।